মনে করুন আপনি যে মোবাইল দিয়ে এই ভিডিওটা দেখছেন সেই মোবাইল স্লো হয়ে গেছে বা ভাইরাস আক্রান্ত হয়েছে বা আগের মতো আর ঠিকঠাক কাজ করছে না। অনেক চেষ্টার ফলেও কিছুতেই কিছু করতে পারছেন না। এখন আপনার হাতে একটাই অপশন অবশিষ্ট আছে, আর তা হলো রিসেট। আপনি রিসেট অপশন প্রেস করলেন আর আপনার সেভ করা সব তথ্য বা ডেটা অ্যাপ উড়ে গেল। আপনার মোবাইল এখন কেনার সময়ে যেমন ছিল ঠিক তেমনই নতুন হয়ে গেল। আর একইভাবে মোবাইলের মতো যদি পৃথিবীর রিসেট করা হয়, আপনি কি বলবেন, দূর মশাই কী যাতা বলছেন, পৃথিবী রিসেট হয় নাকি? জি হ্যাঁ, এখন পৃথিবী রিসেট চলছে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে প্রথমে এই ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। মোবাইলের ডেটা অ্যাপ উড়ে যাওয়ার মতো পৃথিবীর মোড়লদের নিজে হাতে গড়া আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্ল্যান মাফিক বন্ধ করা হচ্ছে অথবা কার্যহীন করার কাজ শুরু হয়ে গেছে। তাহলে আসুন শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন 2017 থেকে 21 সাল পর্যন্ত তার প্রশাসন বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বা প্রত্যাহারের ঘোষণা দেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রথমে আলোচনা করে নিই। হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2020 সালে ট্রাম্প প্রশাসন কোভিড-19 মহামারীর সময় হু এর বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার ঘোষণা দেন। বাইডেন প্রশাসন পরবর্তীকালে 2021 সালে যুক্তরাষ্ট্রকে হুতে ফিরিয়ে আনে। ট্রাম্প আবার হু থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন এবার প্রেসিডেন্ট হওয়ার পরেই। 2017 সালে ইউনেস্কো থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়, মূলত ইসরায়েল বিরোধী পক্ষপাতের অভিযোগ তুলে। 2018 সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ ইউএনএইচআরসি এই সংস্থা থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়, কারণ তারা মনে করেছিল যে এই সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে। এরপরে আসুন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও থেকে তিনি বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন, যদিও এখনও বের হননি। তবে ট্রাম্প প্রশাসন ডব্লিউটিওর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি অবিচার করার অভিযোগ তুলেছিলেন এবং বেরিয়ে আসার হুমকি দিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ডব্লিউটিও থেকে বের হননি, কিন্তু এবার আবার বের হয়ে যাওয়ার কথা বলছেন নতুন করে। যুক্তরাষ্ট্র বারবার ন্যাটোর সমালোচনা করেছিল, কিন্তু বের হয়নি। ট্রাম্প ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে অন্যান্য সদস্য দেশগুলো যথেষ্ট অর্থনৈতিক অবদান রাখছে না। তবে তিনি ন্যাটো থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে বের করেননি এখনও পর্যন্ত। তবে চিন্তাভাবনা আছে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার। আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সদস্য নয়। 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি গঠনের চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু 2002 সালে দেশটি আনুষ্ঠানিকভাবে সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং চুক্তিটি অনুমোদন করেনি। কিন্তু কেন বের হয়ে আসে? কারণ যুক্তরাষ্ট্র মনে করে যে তাদের নিজস্ব বিচার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং তাদের নাগরিকদের বিচার অন্য কোনো আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত নয়। ভাবুন, এদিকে আবার ইলন মাস্ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চুক্তির বিষয়ে মতামত প্রকাশ করেছেন। তবে তিনি কোনো দেশের সরকার প্রধান নন, তাই সরাসরি কোনো সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারেন না। তবে তিনি কিছু আন্তর্জাতিক সংস্থা এবং চুক্তি সম্পর্কে সমালোচনা করেছেন এবং সেগুলো থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন। তার কয়েকটা আমি আলোচনা করছি। এবং তিনি যে মতামত দিয়েছেন বেরিয়ে আসার জন্য,
তো বলা যায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সেই সব সংস্থা থেকে নিশ্চিত বেরিয়ে আসবে। ইউএন বা জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থা থেকে এলন মাস্ক বেরিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। মাস্ক জাতিসংঘের কিছু সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সম্পর্কে 2021 সালে তিনি মন্তব্য করেন যে তারা যদি দেখাতে পারে কিভাবে 6 বিলিয়ন খরচ করলে বিশ্ব থেকে ক্ষুধা দূর হবে, তাহলে তিনি তৎক্ষণাৎ তহবিল দেবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল প্যারিস জলবায়ু চুক্তি। 2017 সালে ট্রাম্প প্রশাসন যখন যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করার ঘোষণা দেয়, তখন ইলন মাস্ক এর বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু তখন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন এবং বলেন জলবায়ু পরিবর্তন বাস্তবতা এবং আমাদের এর বিরুদ্ধে কাজ করা উচিত। তবে আবার নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ঘোষণা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সেবাসমূহ আইন DSA অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে কন্টেন্ট নিয়ন্ত্রণ কঠোর নিয়ম মানতে হবে। মাস্ক এই নিয়মের কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন এক্স বা টুইটার এই নীতির বিরুদ্ধে অবস্থান নেবে। যদি আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, তবে যে ভবিষ্যতে বেরিয়ে আসবে না তার কোনো গ্যারান্টিও নেই। এরপরে আরও দুটো গুরুত্বপূর্ণ সংস্থা থেকে বেরিয়ে আসার জন্য মতামত প্রকাশ করেছে। আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF থেকে বেরিয়ে আসতে চায়, আপাতত সেই মত প্রকাশ করেছেন, তবে অদূর ভবিষ্যতে হয়তো এই দুই সংস্থা থেকে তারা বেরিয়েও আসতে পারেন। এখন এইসব আন্তর্জাতিক সংস্থাগুলো বন্ধ বা গুরুত্বহীন করে নতুন সিস্টেম আনা হচ্ছে। একদিকে পুরনো সিস্টেম বন্ধ করা আর অন্যদিকে নতুন আনা, দুটো কাজই একসাথে চলছে। সুতরাং পৃথিবীর দ্য গ্রেট রিসেট চলছে, আর আমরা এর ভিতরের রহস্য কিছুই বুঝতে পারছি না। হয়তো বুঝবো, তবে তখন অনেক দেরি হয়ে যাবে।